ন্যারেশন পরিবর্তন করার সময় রিপোর্টিং স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে অংশটা হলো রিপোর্টিং স্পিচ, অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়। অ্যাসার্টিভ মানে প্রথমে সাবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে, ফুল স্টপ আছে, সাবজেক্ট ইউ আছে, এখানে ইউ সাবজেক্ট। তখন রিপিটিং ভার্ব সেড টু থাকলে টুল্ড হয়ে যাবে, হি টুল্ড মি। এরপরে ইনভার্টেড কমা উঠে দ্যাট বলবে, দ্যাট। আমি আবার বলতেছি, রিপিটিং স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়, যে ইউ আর এ স্টুডেন্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখন শেষে ফুল স্টপ আছে, যে ফুল স্টপ শুরুতে একটা সাবজেক্ট আছে, ইউ আর এস স্টুডেন্ট, যার জন্য এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে রিপিটিং ভার্ব সেড টু হয়ে যাবে টুল্ড, সেড টু হবে টুল্ড, টুল্ড, হি টুল্ড মি দ্যাট। ইনভার্টেড কমাতে দ্যাট বলবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে দ্যাট বসে। আর রিপোর্টিং স্পিচে ইউ থাকলে, ইউ এখানে ইউ আছে, ইউ সবসময় রিপিটিং ভার্ব, যে রিপিটিং ভার্বের অবজেক্ট হলো মি, ইউ সবসময় অবজেক্টে অনুসরণ করে, যে অবজেক্ট মিকে অনুসরণ করবে, কাজে এখানে দ্যাট মি বসবে, কিন্তু মি বসবে না, কারণ ইউ এখানে সাবজেক্ট হিসেবে আছে, ইউ তো তুমি, এখানে মির সাবজেক্ট হলো আই, মানে আমি। ইউ মিকে অনুসরণ করছে, এখানে মি বসছে, মি তো এখানে সাবজেক্ট হিসেবে বসে না, কাজে মির সাবজেক্ট আই বসছে। এরপরে টেন্সের পরিবর্তন হবে, যেহেতু রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সের, সেট পাস্ট টেন্স, সে সেট 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 পাস্ট টেন্স, কাজেই রিপিটিং স্পিচটাও আর এর পাস্ট টেন্স হবে ওয়াজ বা ওয়ার, ওয়াজ বসবে, আর সাথে ওয়াজ বসে, আর ওয়াজ হয়ে গেছে, পাস্ট টেন্সের হয়ে গেছে। এরপর স্টুডেন্ট, স্টুডেন্ট সবসময় মনে রাখতে হবে যে রিপিটিং স্পিচে ইউ থাকলে রিপিটিং অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট মি আছে, মিকে অনুসরণ করছে, কাজে এখানে দ্যাটের পর মি বসছে, মির পরিবর্তে আই বসছে। তারপর টেন্সের পরিবর্তন হয়ে গেছে, ইউ এর আর এর পাস্ট ফর্ম হয়েছে ওয়াজ, ওয়াজ বসছে, আয়ের সাথে ওয়ার বসে ওয়াজ বসে, ওয়াজ বসছে, স্টুডেন্ট। নাম্বার 2, হি সেড টু মি আর ইউ রাইটিং। এখানে রিপিটিং স্পিচ প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার দরুন এখানে সেড টু বা সেড যাই থাকুক না কেন আস্কড হয়ে যাবে। এক কথায় রিপিটিং স্পিচ যদি প্রশ্নবোধক থাকে বা ইন্টারোগেটিভ থাকে, তখন সেড টু সেড যাই থাকুক না আস্কড হয়ে যাবে। যে ইনভার্টেড কমা রিপিটিং স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে অংশ যে রিপিটিং স্পিচ, আর এটা প্রশ্নবোধক চিহ্ন আছে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, আর ইউ, ওই জন্য এটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেট টু সেট যাইতে হোক না কেন আস্কড হয়ে যাবে, তারপর মি। আর প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ইনভার্টেড কমা উঠে ইফ বসে, এখানে ইফ বসবে। অ্যাসার্টিভ এর ক্ষেত্রে দ্যাট বসে, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য থাকলে ইফ বসে। এরপরে আরটা ইউ এর পরে চলে আসবে,
অর্থাৎ ন্যারেশন পরিবর্তন করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়, আগে সাবজেক্টের উপর ভার্ব বলবে। কাজেই এখানে ইউ ধরে নিতে, ইউ অবজেক্টকে অনুসরণ করে, মিকে অনুসরণ করে, মির সাবজেক্ট হলো আই, তারপরে ইউর পরে আর আছে, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্স, রিপিটিং ভার্ব সেড টু, যাই এটা পাস্ট টেন্স হয়ে যাবে, আর হয়ে যাবে ওয়াজ। এরপর রাইটিং। নাম্বার 3, এই যে এই সেন্টেন্সও প্রশ্নবোধক বাক্য বা রিপিটিং স্পিচ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেমন হোয়াট আর ইউ ডুইং নাও। কাজেই ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তাহলে সেড টু সেড যাই না থাকুক না কোনো আস্কড হবে। হি আস্কড মি। ইনভার্টেড কমাতে ইফ বসে ইন্টারোগেটিভে বা প্রশ্নবোধকের ক্ষেত্রে, কিন্তু প্রশ্নবোধক বাক্য হো হাট থাকলে, হো হোয়াট হাউ হোয়েন এরকম ডাব্লিউএস কোয়েশন থাকলে তখন ইফ বসে না, ওইটা সরাসরি বসে, হোয়াট সরাসরি বসবে। অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে যদি হো হাট থাকে, হাউ হোয়েন হোয়ার এরকম ডাব্লিউএস কোয়েশন থাকে, তখন ইফ বসে না। ইফ না বসে ওইটাই সরাসরি বলে, হোয়াট সরাসরি বসে। এরপরে সকল ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে অ্যাসার্টিভ হয়ে যায়, অর্থাৎ সাবজেক্ট আগে ধরে নিতে হবে। ইউ, ইউ অবজেক্টকে অনুসরণ করে, মিকে অনুসরণ করে, মির সাবজেক্ট ইজ আই, আই, ইউর সাথে আর আছে, যেহেতু টেন্সের পরিবর্তন হয়, রিপিটিং ভার্বটা পাস্ট টেন্স আছে সেড, কাজে টেন্সের পরিবর্তন হবে, আর ওয়াজ হয়ে যাবে, ওয়াজ বা ওয়ার, আর সাথে ওয়াজ বস। ডুইং, নৈকট্য সূচক শব্দগুলো দূরত্ব সূচক শব্দে পরিবর্তিত হয়, না হলে দেন বসে। ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে দেন বসে। নাম্বার 4, এখানে রিপিটিং স্পিচটাই ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ করা উদ্দেশ্য। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। এখানে ডু দ্য ওয়ার্ক, ডু ভার্ব প্রেজেন্ট ফর্ম, শুরুতে ভার্ব প্রেজেন্ট ফর্ম থেকে ইম্পারেটিভ সেন্টেন্স, কাজে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার করা বোঝালে অর্ডার বসে, হি টোল্ডার করে তো অর্ডার করবে, ও আর ডি আর অর্ডার করবে। ইনভার্টেড কমাতে টু বসে ইম্পারেটিভ সেন্টেন্স, টু বসে, আর বাকি সব ঠিক থাকবে, ডু দ্য ওয়ার্ক। নাম্বার 5, এখানে রিপিটিং স্পিচ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে বা লং থাকে, যেহেতু এটা মে বা লং দিয়ে শুরু, কাজে এটা অপটেটিভ সেন্টেন্স। রিপিটিং স্পিচ অপটেটিভ সেন্টেন্স হলে সেড টু সেড যাইতে হোক না কেন উইস্ট বা প্রে বসে, টোল্ড বসালেও চলে। হি টোল্ড, উইস্ট বা প্রে যে কোনো একটা বলবে। হি উইস্ট মি। অপটেটিভ সেন্টেন্সও অপটেটিভ সেন্টেন্সও অ্যাসার্টিভের মতো দ্যাট বসে, ইনভার্টেড কমাট দ্যাট বসবে। এখানে অক্সিলারি ভার্ব গডের পরে ধরে নিতে হবে, গড বসবে, সাবজেক্ট হিসেবে গড, তারপরে মে হয়ে যাবে মাইট,
কারণ সেট টু পাস্ট টেন্স, কাজে এর টেন্সের পরিবর্তন হবে। মের পাস্ট ফর্ম মাইট প্লাস ইউ সবসময় অবজেক্টকে অনুসরণ করে, রিপিটিং ভার্ব অবজেক্ট মিকে অনুসরণ করে। তুই ওখানে অবজেক্ট হিসেবে আছে, কাজে মি বলবে এখানে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুঃখ আনন্দ বোঝায়। দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় বসে। যেহেতু এখানে আনন্দ বোঝাচ্ছে হুররা, হি এক্সক্লেম উইথ জয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সেও দ্যাট বস, ইনভার্টেড কমা হচ্ছে দ্যাট বসবে। অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি তিনটি সেন্টেন্স দ্যাট বস ইনভার্টেড কমা হচ্ছে। এরপরে উই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ, উই তাহলে সাবজেক্টকে অনুসরণ করে, সাবজেক্ট হিকে অনুসরণ করে, এখানে হি বসবে। কিন্তু উই প্লুরাল অনেকগুলো বোঝাইছে আমরা, কাজে হির প্লুরাল দিয়ে বসবে। ইয়েতে রিপিটিং ভার্ব সেট পাস্ট টেন্স, কাজে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, এটার টেন্স পরিবর্তন হবে, হ্যাড অন দ্য গেম, অন দ্য গেম।